दिखाना शुरू कर दिया था। मिस আমি এই ইভেন্টটা শুরু করেছিলাম 2024-এ। আমি তখন ভাবিনি যে আমি অত সাকসেস হব, মানে মেডেল পাবো। আমি প্রথম এই গেমটা শুরু করেছিলাম জাস্ট ড্রেসটা পছন্দ করে, আর জাপান যাওয়ার ইচ্ছা ছিল। তো আমি মনে করেছিলাম যে জুডো শুরু করে যখন আমি মেডেল পাবো, তো তারপরে জাপানি থেকে ডাক আসে, তো সেখানে যাওয়ার জন্য আমার অনেক ইচ্ছা জাপানে। তো সেখানে যাওয়ার জন্য আমি প্র্যাকটিস শুরু করেছিলাম। তারপর আমার খেলা শুরু হয়েছিল, খেলার জার্নিতে আমি অনেক ডাউনফলও দেখেছি, মেডেল আসে না, তবুও আমি কখনো নিজে ডিমোটিভেট করিনি। তো আমি আরও প্র্যাকটিস করি বেটার করার জন্য নিজেকে। তো প্র্যাকটিস করতে করতে এখানে আমি আজকে এই জায়গা এসে বসেছি যে মেডেল, ত্রিপুরার জন্য মেডেল এনেছি। আমি অনেক খুশি যে আমি ত্রিপুরার জন্য নাম করতে পেরেছি। কোন প্রতিযোগিতায় তুমি অংশ নিয়েছো? ইভেন্টটার নাম? আচ্ছা, তুমি কোন জায়গাতে তুমি পার্টিসিপেন্টে অংশ নিয়েছো? হ্যাঁ, কোন জায়গাতে তুমি পার্টিসিপেন্ট অংশ নিয়েছো? আমার ফার্স্ট ন্যাশনাল তো হয়েছিল হিমাচলে, সেখানে আমি মেডেল পাইনি। সেকেন্ড হয়েছিল মহারাষ্ট্রতে, সেখানেও আমি পাইনি। থার্ড হয়েছিল ইউপিতে ডিসেম্বরে 2025, সেখানে আমি সিলভার মেডেল অর্জন করেছি। অর্জন করি। তারপর বাড়িতে এসে আবার প্র্যাকটিস কন্টিনিউ করি। জানুয়ারি মাসে আরেকটা ন্যাশনাল হয় মণিপুরের জুডো, সেখানে ফার্স্ট বাউটে আমি হেরে যাই, মেডেল পাইনি সেখান থেকে এসে পর থেকে আমার প্র্যাকটিস আমি বন্ধ করিনি। তারপর মার্চ মাসে আরেকটা ন্যাশনাল হয় এমপিতে, সেখানে আমি সিনিয়র ন্যাশনাল অংশগ্রহণ করি কুরাশ, আর সেখানে আমি ব্রোঞ্জ মেডেল অর্জন করি আর ত্রিপুরার হিস্ট্রি ক্রিয়েট করি। তখন আমিও জানি না যে আমি সব করেছি। আচ্ছা, তুমি কত বছর ধরে এই ইভেন্টে গেলে? 2 বছর। 2 বছর। টোটাল কতটা মেডেল পাইছি? টোটাল ন্যাশনালে 2টা, পার্টিসিপেট 5টা, আর নেক্সট মান্থ পাঞ্জাবে চণ্ডীগড়ে আরেকটা। আজকে যে এই আসাম রাইফেলসের তরফ থেকে তোমাকে সংবর্ধনা দেওয়া হলো, তো কি বলবে তাদের এই উদ্যোগকে? আমি অনেক খুশি যে আমাকে এখানে সম্মানিত করা হয়েছে 28 আসাম রাইফেল থেকে। আমি অনেক খুশি, তাই আমি তাদেরকে অনেক ধন্যবাদ করতে চাই। আমি অনেক খুশি। আচ্ছা, এই সাফল্যের পিছনে কাকে বেশি ধন্যবাদ দেবে? আমি আমার প্যারেন্টস আর আমার কোচ, যিনি আমাকে প্র্যাকটিস করেছিলেন, সুব্রত মক। তুমি যেখানে প্রতিযোগিতা অংশ নিয়েছো, তোমার অপর প্রতিদ্বন্দ্বী কে ছিল? হ্যাঁ হ্যাঁ, পাঞ্জাব না, অপর প্রতিদ্বন্দ্বী যার লগে তুমি কম্পিটিশনে করছো, অংশ নিয়েছো, অপর প্রতিদ্বন্দ্বী তোমার অপোজিশন কে ছিল? কম্পিটিশনের মধ্যে তুমি আর কার সাথে কম্পিটিশন করেছো প্রথমে? মানে লাস্ট মধ্যপ্রদেশে যেটাতে পাইছে। হ্যাঁ, মধ্যপ্রদেশ, ফার্স্ট পাঞ্জাব, সেকেন্ড হরিয়ানা, থার্ড পাঞ্জাব। আচ্ছা, থ্যাংক ইউ। তোমার পরিবারে কয়জন মেম্বার আছে? 5 জন, 2 ভাই, একটা বড় একটা ছোট, আমি আমি। থ্যাংক ইউ। তোমাকে উদ্যোগ কে দিয়েছে এই যে খেলাতে? कमांडेंट अम्बासा जो एरिया है वो मेरा एरिया ऑफ रिस्पॉन्सिबिलिटी में आता है, मेरी जिम्मेवारी का इलाका है। तो जब हमें पता चला नीता त्रिपुरा ने ये अचीवमेंट किया है, तो हमने इनको अप्रोच किया। बिकॉज मेरा एम है बीइंग अ असम राइफल सिटिंग हियर, मेरा फोकस एरिया यूथ, यहाँ का लोकल यूथ भी है, उनको मैं यहाँ पे बुला के ट्रेनिंग देता हूँ। पिछले 1.5 साल से हमने 150 यूथ को आर्मी, अग्निवीर, एसएससी जीडी, पुलिस की भर्ती में सिलेक्शन करवा दिया, फ्री ऑफ कॉस्ट ट्रेनिंग देकर। तो जब ये बच्ची का मुझे पता चला तो हमने इनको अप्रोच किया। बिकॉज मैं चाहता हूँ कि इसकी जो स्टोरी है, जो इसकी अचीवमेंट है, वो पूरे त्रिपुरा में सारे यूथ, हर घर घर में ये बताई जाए। क्योंकि कुराश एक गेम है
जो कि बहुत कम लोगों को पता है, जो कि एक जूडो की तरह ही है। सो पहले तो मैं इनको बुला के सम्मानित करने का, क्योंकि इनकी मोटिवेशन, इनके पिताजी का जो हौसला है वो बढ़ा रहे, और इनसे बाकी जो पेरेंट्स हैं वो भी ये सीखे कि हम अपने बच्चों को कैसे सपोर्ट कर सकते हैं। और ओवरऑल मैं यहाँ पे हूँ, अभी हमने इनको सम्मानित किया है, बाकी मैंने हर मंथ 2000 रुपीज़ डाइट देने का मैंने बोल दिया है। जब तक हमारी यूनिट यहाँ पे है, अगले 1.5 साल हम इनको हर महीने 2000 रुपीज़ डाइट का दिया करेंगे, ताकि ये अच्छे से अपनी प्रैक्टिस करें और इंडिया को रिप्रेजेंट करें। मेरा ये है। उसके अलावा इसकी और भी कोई ज़रूरत है स्पोर्ट्स से रिलेटेड, किड्स से रिलेटेड, हम हमेशा यहीं पे हैं और अभी हम इनका ध्यान रखेंगे।